আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। ছোট সন্তানদের যন্ত্রণা এবং উপদ্রব বা কান্নাকাটি এবং রাত জাগা, ঘুম না যাওয়া, এগুলোর থেকে বাঁচার উপায় জিজ্ঞাসা করেছে। এখানে প্রধানত দুইটা দিক থাকতে পারে। একটা হলো অলৌকিক কোনো কারণ যেটার জন্য ঝাড়ফুঁক প্রযোজ্য, আরেকটা হলো তার কোনো ফিজিক্যাল দিক থাকতে পারে ডাক্তারি বিদ্যায়, যেটা পরীক্ষা করে তারা ধরতেও পারবেন এবং চিকিৎসাও দিতে পারবেন। তো এই শ্রেণীর যদি হয় তাহলে এটা ছাড়া ওইটা দিয়ে হবেও না। এক সময় ছিলেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনি অন্যদিকে ভ্রুক্ষেপই করতেন না, আর ওনার আমলও ওই রকমই ছিল, এটা তো কম বেশি সবার জানা। ও ডাক্তারি বিদ্যা নিজেই জানতেন, তারপরে উনি ওগুলো নিতেন না, উনি ঝাড়ফুঁক দিয়ে চালাই দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের একজন আলিমের অবস্থা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, সাহাবা, তাবিঈন, তাবিঈন, ওনাদের সেটা আলাদা। তো সেই জন্যে পারতপক্ষে আমাদের এখন আধ্যাত্মিক চিকিৎসার জন্যে যে শর্তগুলো আছে এগুলো সহ আমরা প্রয়োগ করব, এটা মানে দৃঢ় বিশ্বাস। যত এদিকে অবস্থা কঠিন রূপ নিবে, আমাদের আস্থা যেন ওইভাবে সিরিয়াস হয় যে আল্লাহ গো, তুমি ছাড়া তো আমাদের উপায়ই নেই। সমাধান আমরা নিতে যাব কোথায়? আমাদের আর কোনো জায়গা নেই। আমরা হাজারো জায়গা, কেউ যদি আমাদেরকে সন্ধান দেয়, আমাদেরকে টানে, আমরা তো যাব না। আমাদের ইমান আসল, তুমি আমাদের সব। আল্লাহকে ওইভাবে বলতে হবে, সব কিছু লুটে দিয়ে তোমার দরবারে আমরা হাওয়ালা করলাম। এরকম কিছু বিষয় আছে, সিরিয়াস হয়ে গেলে গাইবী সাহায্য, আল্লাহর রহমতের সাগরের ঢেউ খেলতে শুরু করে এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন মানে ইমার্জেন্সি সাহায্য নাজিল করে দেন। ওটার জন্য ওই রকম হওয়া লাগবে। বাকি সব দিক বিদিক থেকে সব কিছু ত্যাগ করে, সব কিছুকে পিছিয়ে ফেলে দিয়ে ভুলে গিয়ে আল্লাহ, আমরা ওগুলো কিছুতেই আমরা চিন্তা রাখি না, শেষ আমাদের, তুমি হাওলা বাস। ওরকম মানে মনের কথা আর সিরিয়াস শব্দ বলতে গেলে বেশি বলাই লাগবে না, খালি ওই আল্লাহর রহমতের সাগরে ঢেউ এবং কম্পন সৃষ্টি করার বিষয় খালি এটা। এটা তো আর এর চেয়ে বেশি বলার নেই। নিজের থেকে প্রত্যেকে যার যার অবস্থা বুঝে সে আল্লাহকে ওইভাবে ডাকলে এটা সাহায্য আসবেই, এখনও আসতে পারে এটা। তবে বাস্তব যেটা ওইটা বললাম যে আমাদের তো ওই রকম ইমানই বল ওগুলো কম, নিজের আমল নামা সহ আগের পরের এবং এই সময় শুরুর থেকে নিয়ে দোয়া কালাম আমরা কতটুকু পড়ছি না পড়ছি, এগুলোর কারণে গিয়ে শেষ পর্যন্ত প্রভাবটা দেরিতে হয়। এখনও সকাল সন্ধ্যার দোয়া জিকির নিয়মিত পড়া এবং এগুলো পড়ে বাচ্চাদেরকে ফু দেওয়া, তাদের কিন্তু ফু দেওয়া যায়। সকাল সন্ধ্যার দোয়া জিকির বড়দের জন্য শুধু তদবির, তসবিহ হিসাবে আসছে, তদবির না। কিন্তু যারা পড়তে পারে না ওদের জন্য আমরা প্রত্যেকবারই 5 টাইম ফরজ আমাদের পড়েও সকাল সন্ধ্যার দোয়া জিকির করেও আমরা দিতে পারি। ঝাড়ফুঁক ঘন ঘন দিতে হবে, বেশি বেশি দিতে। আবার অতিরিক্ত করে নাস, ফালাক, ইখলাস, ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার প্রথম 5 আয়াত, সূরা আর রহমানের 33 নম্বর আয়াত, সূরা মুলকের প্রথম কয়েক আয়াত, সূরা ইয়াসিনের শেষ আয়াত। এইভাবে যেখানে আল্লাহর ক্ষমতার কথা আসছে, যেটা পড়ে নিজের কাছে ধাক্কা লাগে যে এই আয়াত পড়লে আল্লাহর প্রতি আমাদের আস্থা অনেক বাড়ে, যেমন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত। এইভাবে যেখানে আছে যে কোরআন হলো শিফা, রহমত মুমিনদের জন্য, যেমন এই আয়াতেই আসছে, অনেক আরো একাধিক আয়াতে আসছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, একটা বিষয় নিয়ে নিজে কষ্টের মধ্যে আছি, তো আমি মুসলমান, আমি মুমিন, আল্লাহ বলছেন যে কোরআন তো আমি হতভাগা হওয়ার জন্য নাজিল করিনি। বুঝলাম যে আমাদের এটাকে আমরা হতভাগ্য ধরবো না, কিন্তু
অনেক সময় তো ভুল বুঝাবুঝি শয়তান ঢুকাই দিতেই পারে, তো এই জন্য আল্লাহকে বলবেন আল্লাহ এর থেকে আমাদের আগে উদ্ধার করো, ইমানটা যেন বাঁচে। তুমি কইছো তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হতভাগা হওয়ার জন্য আমি কোরআন নাজিল করিনি। তো আমাদের সৌভাগ্যবান হওয়া, ঠিকই আছে, আমরা বুঝলাম জান্নাত পেলে সৌভাগ্যবান হওয়া যায়, তোমার সন্তুষ্টি পাইলে সৌভাগ্যবান হওয়া যায়, হারাম হালাল বাসিস করে চলার পরিবেশ পাইলে সৌভাগ্যবান হওয়া যায়। তো ছেলে মেয়ের উপদ্রব থেকে রক্ষা পাওয়া, ছেলে মেয়েগুলোকেই তারা নিজেরাই নিজেদের এই অবস্থা থেকে রক্ষা পাবে, এটাও তো এর ভিতরে সামিল। এইভাবে আল্লাহকে বলতে হবে। আর এরপরে যদি ফিজিক্যাল কিছু থাকে তাহলে চিকিৎসাও নিতে হবে, দুইটার সমন্বয় হতে পারে, অথবা যদি একটার বিষয় হয় তাহলে ওটার উপর জোর যত দেওয়া যাবে অবশ্যই সমাধান বের হতে হবে। আনুষঙ্গিক প্রাসঙ্গিক ঘরে গান বাদ্য এগুলো সব সাট করে ফেলতে হবে, আর শুধু আল্লাহর নাম কোরআন তিলাওয়াত রাখতে হবে, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হবে, ওয়াশরুম আজকাল অ্যাটাচ ওগুলোকে সবসময় বিসমিল্লাহ বলে বাইরে আসার সময় বন্ধ রাখতে হবে, প্রবেশের সময় যারা আসে সবাইকে নিয়মিত দোয়া কালাম করতে হবে, কোরআন তিলাওয়াত জুড়ে জুড়ে করতে হবে, ঘরের ভিতরে সূরা বাকারা কয়েকবার পরে একেবারে উধাও করে দিতে হবে, এগুলো সব এইভাবে বলতে হবে যেগুলো যাবেই যাবে, সমাধান হবেই হবে। কোরআন তিলাওয়াত করে ফেনা তুলে ফেলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, ওই যে ওরা যে পাগলের মতো করে, আমাদের ওটা তো নেই, কিন্তু মনে মনে জিকির করে সার্বক্ষণিক সময় ফিল আপ করে রাখতে হবে, সমাধান হবে না মানে এইভাবে বলতে হবে, তাইলে হবে।